আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার আমার একটা যাত্রাপালা ছিল, তাতে আমি মেন চরিত্র করেছিলাম। তো আমি ছিলাম একজন স্কুলের হেডমিস্ট্রেস। তো এই হেডমিস্ট্রেস খুব ভালো মনের, গ্রামের প্রত্যেকের উপকারে লাগতেন, খুব ভালো ছিলেন। তো উনি ওনার ছেলে বউ নাতি পুতি নিয়ে উনি থাকতেন। এর মধ্যে হঠাৎ একদিন রাত্রির বেলা ও দৌড়তে দৌড়তে একজন মুসলমান লোক, দাউদ তার নাম, সে এসছে। বর্দিমণি গো বর্দিমণি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বর্দিমণি, তোমার দুটো পায়ে পড়ি। আমি বলছি কি ব্যাপার, এত রাতে দাউদ, তুমি কি হয়েছে কি? বলছে আমার ছেলেটার অবস্থা খুব খারাপ, আমার ছেলেকে এক্ষুনি বলেছে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, রক্ত দিতে হবে। আমি কোথায় টাকা পাবো? বর্দিমণি তুমি আমাকে 2000 টাকা দাও, আমি আমার ছেলেটাকে ভালো করে নিয়ে আসি। তখন বর্দিমণি বলল কি, ও আচ্ছা, তোমার ছেলের রক্তের গ্রুপ কি, টেস্ট করিয়েছো? বলল হ্যাঁ। কি গ্রুপ কি? বলল ও পজিটিভ। তখন এই দিদিমণি বলল, ও আচ্ছা, তাহলে শহরে যেতে হবে না, আমি তোমার ছেলেকে এখানকার হাসপাতালে আমি রক্ত দেব। বলল দিদিমণি, তুমি তুমি হিন্দু হয়ে একজন মুসলমানের ছেলের গায়ে রক্ত দেবে? কি বলছো দিদিমণি, এ কি হয় নাকি? তখন দিদিমণি বলল যে রক্তের রং লাল, সেটা মুসলমানের শরীর থেকেও যখন রক্ত বেরোয় সেটার রং লাল থাকে, হিন্দুর শরীর থেকেও যে রক্ত বেরোয় তার রঙও লাল। কাজেই রক্তের কোনো জাত নেই, হিন্দু মুসলমান বলে আলাদা কিছু নেই। তখন ওই দিদি বলতে থাকলো, ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সন্মতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সন্মতি দে ভগবান। নমস্কার, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।